আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। বসুন। কি ভাই আপনারা? আমার চিনলেন না? না। আমি খুব বড় হলো রকি। আমরা এই এলাকারই করলাম। আর এই এলাকার সব ব্যবসায়ী আমরা চিনি। সবাই চাঁদা টাকা দেয়, খালি একমাত্র বাকি আছেন আপনি। চাঁদা মানে? চাঁদা মানে বুঝবেন না? না। আপনার সময় কালকে বিকাল 5টা, টাকা দিবেন 5 লাখ। বুঝছেন? আমি সরকারের ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছি। আপনাদের মতো লোকের টাকা দেওয়ার জন্য আমি সরকারের ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছি। আপনারা কি? আপনারা পারলে আমাদের টাকা আদায় করে নিয়েন, যান। কি কর? তারা বলছেন একবার টাকা দিবি 5 লাখ, একটা সময় 5 লাখ, আবার কিছু গপ্প খরচ হয়। বললাম হালাই চল। সময় 5টা, টাকা 5 লাখ, মনে হয়। স্যার ওর নামই বাবু স্যার। স্যার আমি কিছু জানি না স্যার আমার তো কোনো দোষ নেই স্যার। তোর নাম বাবু? জি স্যার ওর নামই বাবু। তুই তোর দোকানে মাল বেচছিস না? স্যার এটা তো আমার পুরান ব্যবসা স্যার, এটা কিন্তু আপনারা জানেন। এই পুরান ব্যবসা মানে? পুরান তুই মদের ব্যবসা, এটা আবার পুরান ব্যবসা, নতুন ব্যবসা লাইসেন্স নেই মদের। তুই এমনি মদ বেচছিস এলাকায়, তাও আবার চায়ের দোকানে মদ বেচছিস। স্যার এটা তো তোর কত লাগা? দুটো লাগা স্যার। এই এই তোর দোকানে রকি কুকুর মদ খায় না? আছে দাদা তোর দোকানে মদ খায় না? এই তোর দোকানে মদ খায় না? তাহলে বল চল, তুই ওদের ঠিকানা দিবি। তুই ওদের ঠিকানা দিবি? আমাদের তো ওদের ঠিকানা নেই ওরা আসে যায়। কে জানে? কে জানে? আমি কিভাবে বলবো স্যার? তুই জানিস না? আমি তো ঠিকানা জানি না স্যার, ওরা আসে স্যার। আমি কিভাবে বলবো? তুই ওদের ঠিকানা দিবি, তুই পার্সেল করে ওদের মদ দেশ। স্যার পার্সেল দেয় না তো, ওরা এসে খাইয়ে চলে যায় স্যার। আমি তো ওদের ঠিকানা জানি স্যার। তুই আজকে এখন ঠিকানা দিবি, তাহলে কিন্তু এখনই ভিতরে চালান। স্যার আপনারা এই করতে পারেন, কিন্তু স্যার আমি কিভাবে ঠিকানা দেবো? তুই ঠিকানা দে, তাহলে তোর ব্যবসা যা করতে কর, সমস্যা নাই। কারণ আমাদের এখন ওদের আগে বেশি দরকার। স্যার ওদের ঠিকানা দিলে তো আমার মারিয়ে ফেলবে স্যার। কে মারবে তুমি? কে মারবে তোকে? তো পুলিশ পুলিশ তোকে প্রোটেকশন দিবে। আমাকে প্রোটেকশন দেবে? আমার তো বলে গেছে যে আমি যদি বলি তাহলে আমাকে খালাস করে দেবে।
আমাদের চেয়ে বড় কেউ আছে রে পুলিশ ছাড়া? পুলিশের উপরে বড় কেউ আছে? স্যার এটা আমি কিভাবে বলবো? ওরা কি পুলিশের চেয়ে বড় হয়ে গেছে নাকি? ওরা আসলে সন্ত্রাসী? স্যার ওরা তো সন্ত্রাসী চিহ্নিত করে মাঠাই করে, পুলিশ গার্ড চিহ্নিত করে মাঠাই করে। স্যার আমি কিভাবে ওদের ঠিকানা দিব? আমার যদি মাইরে বলে তোরে বলছিস তুই এখন ঠিকানা দে, তাহলে তোর খবর আছে। এই তোর নিয়ে যাও তো। যাও না, যাও না। দিতে পারি আমার একটু শর্ত কি শর্ত বল? আমার নামটা তোর নাম গোপন থাকবে, সমস্যা নেই। তারপর তুই ঠিকানা দে। ওরা আমার দোকানে রাতে আসে, এসে খাইয়ে নিয়ে চলে যাবে, বল কি রাখতে দেবে। কয়টার দিকে আসে? 11টা 12টা কোনোদিন একটা। তো ওখানে আমার লোক যাবে, তুই দেখা দিবি, ঠিক আছে? কোন জায়গায় যায়? আমি দেখাই দিতে পারবো কিন্তু আমার দোকানে ধরতে পারবো না। না, তোর দোকানে কেউ যাবে না। তোর দোকানে ধরবে নাকি? তুই দেখা দিবি, আজকালকের মধ্যে তুই এটা করবি, কারণ প্রচুর লোক মাইরা ফেলেছে তারা। আমি দেখাই দিতে পারবো কিন্তু বাট আমার দোকানের সামনে যাবে না। প্রতিদিনই একটা পর একটা মারা হইতেছে। তুই এগুলো খবর রাখিস না যে ওরা মানুষ মারে? মানুষ তো আমি জানি কিন্তু আমি কিভাবে মুখ করবো? আমার তোর দোকানে মদ খায়? শোন, তোর দোকানে তো মদ খাই, তোর দোকানে যেদিন তোর জিনিস থাকবে না, তোর মদ যেদিন থাকবে না, তুই বলবি তো নাই, তখন তো তোরই মেরে ফেলবি। তো আমারও তো মারধর করে আছে। এর জন্য তো তুই বড় কবে দেখাবি? আজকে না কালকে দেখাবি বল? স্যার আমি ঠিকানা বলে দিতে পারি, ওরা বনশ্রী শেষ মাথায় একটা বাড়ির সাথে আড্ডা দেয়, কিন্তু আমি যেতে পারবো তুই না। জানিস প্রথমে না করলি কেন? স্যার আমি যেতে পারবো না স্যার। তো যাওয়া লাগবে না, ট্রাক নিয়ে যাও তো। আয়। নিঝুম রাতে স্বপ্নের উঠোনে নিঝুম রাতে স্বপ্নের উঠোনে তুমি আসো গোলাপের সুরভি হয়ে, মায়াবী সুখের আলো ছড়িয়ে দিলে সুরভি আমার প্রাণে বিলিয়ে দিয়ে, নীরবে মনের কথা দাও জানিয়ে তুমি আসো গোলাপের সুরভি।